হ্যালো ট্রেডার, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা ট্রেড করতেছি ইউরো জিবিপি রিয়াল মার্কেটে। আর এই ভিডিওতে আমরা ক্যান্ডেল রিঅ্যাকশন এবং প্রাইজেশন এই দুটো মিলিয়ে ট্রেডগুলো প্লেস করব। আর এই ভিডিওতে আমি 5টা ক্যান্ডেলে ট্রেড করার চেষ্টা করব। আর প্রত্যেকের ট্রেড কেন নিছি, কোন লজিকে নিছি, সবগুলো ট্রেডের রিয়াল লজিক এক্সপ্লেন করে দেওয়া হবে। তাই সবাই ভিডিও সম্পূর্ণ দেখুন, অনেক ভালো একটা নলেজ নিতে পারবেন প্রাইজেশন আর ক্যান্ডেল রিঅ্যাকশনের উপরে। সো এখন রানিং ক্যান্ডেল রিঅ্যাকশন নোটিস করেন। দেখেন রানিং ক্যান্ডেল আছে বর্তমানে 8 নম্বরে। 8 থেকে কিন্তু স্ট্রংলি বায়াররা 10 রাখার চেষ্টা করতেছে সেলারদেরকে। ঠিক আছে, দেখা যাক স্লাদেরকে 10 রাখতে পারি কিনা। তো দেখতেই পারতেছেন অ্যাট দ্য এন্ড কিন্তু স্লাদেরকে 10 নম্বর রাখতে পারছে। সো এখন যদি প্রথমে ক্যানাডা নিচে আসে এবং 8 নম্বর টাচ করে রিজেক্ট হয়, তো আমি একটা আপের জন্য ট্রেড নেবো। দেখেন ক্যানাডা কিন্তু প্রথমে নিচে আসে, আর যেইখান থেকে প্রিভিয়াস রেড ক্যান্ডেলে বাররা এন্ট্রি করছিল সেইখান থেকে কিন্তু রিজেক্ট হয়েছে, মানে ওইখানে প্রথমে টাচ করছে। সো এর জন্য কিন্তু আমি এখানে একটা আপের দিকে ট্রেড নিয়েছি। ঠিক আছে, একদম সিম্পল লজিক, আশা করি সবাই বুঝতে পারছেন। আর এখানে আমি আপনাদেরকে মার্কেটের স্টোরিটা ক্লিয়ার করে দিই। এখানে যে আমি একটা এলোনার লাগা রাখছি, এটা কিন্তু আমাদের হায়ার লো, মানে মার্কেট একটা আপ ট্রেন্ড আছে, এটা আমাদের হায়ার লো। মার্কেট হায়ার লো থেকে রিভার্স হতেছে, তো মার্কেটের টার্গেট হলো হায়ার উপরে হাই লাগানো। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল মার্কেট টার্গেট হায়ার উপরে হাই লাগানো, এর জন্য আপের দিকে রেড করছি। প্লাস প্রিভিয়াস যে ক্যান্ডেলের রিয়াকশন, রেড ক্যান্ডেলের রিভার্সাল রিয়াকশন ছিল, এর জন্য আমরা রানিং ক্যান্ডেলে বাইরের পজিশন দেখে আপের দিকে কিন্তু একটা ট্রেড করে দিচ্ছি। আশা করি সব বুঝতে পারছেন। সো এখন রানিং ক্যান্ডেলের রিয়াকশনটা ফোকাস করেন। ঠিক আছে, সবাই দেখেন রানিং ক্যান্ডেলে এখানে 20 থেকে সেলার আসার চেষ্টা করতেছে। 20 থেকে দেখেন 20 থেকে সেলার আসার চেষ্টা করতেছে। ওকে, দেখা যাক। ঠিক আছে, লাস্ট কিছু সেকেন্ড বাকি আছে। ওকে ওকে, আমি এখান থেকে এখানে একটা আপের দিকে ট্রেড নিব। ঠিক আছে, দেখেন এখান থেকে আমি এখানে একটা আপের জন্য ট্রেড নিছি। কারণ কি আমি আপনাদেরকে বলতে আছি। ঠিক আছে, এই যে যে ক্যান্ডেল, ঠিক আছে, এই ক্যান্ডেলের যে সেলাররা আছে ওরা আসে কোন জায়গা থেকে? 20 থেকে। আর এখানে দেখেন 20 কিন্তু এখনও অনেকখানি গ্যাপ আছে, মানে 20 রাউন্ড নাম্বার যে ফুলফিল করবে এখানে কিন্তু অনেকখানি গ্যাপ আছে। ঠিক আছে, তো এই গ্যাপটারে কিন্তু ইজিলি বায়াররা এখানে ফুলফিল করবে। কারণ কি 20 রাউন্ড নাম্বারের সেলার যে পজিশন, এটা অনেক উপরে, অতিরিক্ত ইজিলি ফুলফিল করবে। প্লাস এখানে স্টোরি ক্লিয়ার করে, এখানে স্টোরি হয়েছে আপনার দেখেন দুটা গ্রিন ক্যান্ডেল আছে, এবার একটা স্টেট আছে। তো একটা রিট্রেসমেন্ট বানায় বাইরে এখানে দেখেন স্ট্রংলি কন্টিনিউশন দিয়েছে। এর জন্য আমরা রানিং ক্যান্ডেলে কন্টিনিউ ট্রেড করছি। ঠিক আছে, মানে সেলারদেরকে রিটেস বলে বাইরে এখানে কন্টিনিউশন দিয়েছে, এর জন্য এখানে আমি কন্টিনিউ করছি। প্রাইজেশনাল লজিক হলো এইটা। ঠিক আছে, মানে সেলারদেরকে রিটেস বলে বাইরে কন্টিনিউশন দিয়েছে, এর জন্য কন্টিনিউ করছি। আর সেলারদের পজিশন হচ্ছে 20 রাউন্ড নম্বরে, এখানে 420 রাউন্ড নম্বরে। ঠিক আছে, তার জন্য অনেক উপরে, তার জন্য আমি ইজিলি আপের দিকে ট্রেড নিয়েছি, অতটুকু ইজিলি ফুলফিল করবে। ঠিক আছে, তো দেখা যাক এটা আমাদের প্রফিট হয় নাকি লস হয়। ওকে, সো দেখতেই পারতেছেন আমাদের কিন্তু আর বেশি সেকেন্ড নাই। ঠিক আছে, 210। ওকে, দেখতেই পারতেছেন আমাদের দ্বিতীয় নাম্বারটা এটা কিন্তু প্রফিট হয়ে গেছে। ঠিক আছে, তো দেখেন রানিং ক্যান্ডেলটা কিন্তু গ্যাপ ডাউন দিছে। তো গ্যাপ ডাউন কেন দিছে, এটার কিন্তু আমাদের কাছে কোনো রিজন নাই। সো এর জন্য কিন্তু আমরা এখানে এই ক্যান্ডেলের ট্রেডটা করতে পারবো না, যেহেতু আমাদের কাছে রিজন নাই। সো এর জন্য এই ক্যান্ডেল আমাদের ওয়েট করতে হবে, এই ক্যান্ডেলে কোনো ট্রেড করা যাবে না। ওকে, সো আমরা রানিং ক্যান্ডেলের রিয়াকশন ভালোভাবে ফোকাস করি, এই রিয়াকশনটা ফোকাস করে আমরা নেক্সট ক্যান্ডেল ট্রেড করার চেষ্টা করি। ওকে, তো দেখেন ভালোভাবে ফোকাস করেন এখানে রিয়াকশনটা। তো এইখানে দেখেন ভালোভাবে ফোকাস করি। তো দেখেন বর্তমানে ক্যান্ডেলটা আছে 17 নম্বরে। ঠিক আছে, এখানে কোনো বায়াররা পুশ করতেছে না, কিংবা কোনো সেলাররা পুশ করছে না, এখানে হোল্ড করে রয়েছে 17 নম্বরে। তো দেখা যাক এখান থেকে বায়ার সেলার আসে কারা আসে। ওকে, দেখেন 18 থেকে কিন্তু 20-এর জন্য একটা পুশ আছে। ঠিক আছে, 20-এ রাখার চেষ্টা হইতেছে, তো দেখা যাক। ওকে ওকে, দেখেন 20-এর জন্য কিন্তু ফাইট হইতেছে। তো এই ক্যান্ডেল যদি 20-এর নিচে থাকে তাহলে আমরা একটা ডাউনের জন্য ট্রেড করবো, আর 20-এর উপরে থাকলে তাহলে আমরা একটা আপের দিকে ট্রেড করবো। ঠিক আছে, তো দেখা যাক 20 রাউন্ড নম্বর উপর থাকে নাকি নিচে থাকে। 20-এর জন্য ফাইট করতেছে ওরা। ঠিক আছে, ওকে, দেখতেই পারতেছেন এখানে কিন্তু ফাইটে কিন্তু সেলাররা জিতে গেছে। ঠিক আছে, 20-এর জন্য ফাইট করতেছিল, তো ফাইটে কিন্তু সেলাররা জিতে গেছে। সো এখন যদি একটা এন্ট্রি আসে এখান থেকে, আমি একটা ডাউনের জন্য 100% শিওর শট বলে একটা ট্রেড নিয়ে নেবো। ঠিক আছে, জাস্ট একটা এন্ট্রি লাগবে ডাউনের জন্য। ঠিক আছে, তো দেখা যাক এন্ট্রি আসে কিনা আমাদের। ওকে, তো দেখতেই পাচ্ছেন বলতে বলতে কিন্তু আমাদের এন্ট্রিটা চলে আসে। সো এখান থেকে আমি একটা ডাউনের জন্য ট্রেড নিয়ে নিছি। আমার ট্রেডটা কিন্তু অনেক নিচে পড়ে গেছে, তার জন্য রিস্কে আসি, বাট ক্যানাডা কিন্তু রেডি হবে। ঠিক আছে, আমি যদি সেফটি মার্জিন পাই আমি আরও একটা দুটো ট্রেড নিয়ে নেবো। দেখেন এখানে স্ট্রংলি এন্ট্রি দিচ্ছি। ঠিক আছে, তো এটা 101% শিওর শট এটা রেড হবেই, কারণ এখানে অনেকগুলো লজিক আছে এটা রেড হওয়ার। ঠিক আছে, ফার্স্ট অফ অল এখানে সেলাররা ফাইটে জিতে গেছে। সেকেন্ড নাম্বারে দেখেন গ্রিন ক্যানেলটাকে রেড ক্যানেলটা কিন্তু অ্যানগালফিংও করছে, এরপরে কিন্তু অ্যানগালফিংয়ের কি লেভেল থেকে এন্ট্রিও দিছে। সো এইটা 101% শিওর শটে রেড হবে, বাট আমার এন্ট্রির কারণে একটু ভয় আছে, এটা প্রফিট হয় নাকি লস হয়। ঠিক আছে, তো দেখা যাক এটা আমাদের কি হয়। ওকে, আর এখানে যে আমি একটা এলোনার লাগা রাখছি, এটা কিন্তু আমাদের হায়ার লো লেভেল। ঠিক আছে, হায়ার লো লেভেল, এটা যদি ব্রেকআউট হয়ে যায় তো মার্কেটে কিন্তু ট্রেন্ড চেঞ্জ হয়ে যাবে, মানে মার্কেট ট্রেন্ড ডাউনে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, তো দেখতে পারতেছেন আমাদের তৃতীয় নাম্বার ট্রেডটা কিন্তু প্রফিট হয়ে গেছে। ঠিক আছে, দেখেন তৃতীয় নাম্বার ট্রেড প্রফিট দিয়ে দিছে। সো এখন আমরা এখানে
আমাদের 4 নাম্বার ট্রেডটা প্লেস করব। ওকে, তো দেখেন এখানে আমি ভিডিওটা অনেক ফাস্ট করে দিয়েছিলাম, কারণ এখানে আমি অপরচুনিটি পাইতেছিলাম না, ঠিক আছে। তো এখানে দেখতেই পারতেছেন আমাদের কিন্তু হাই লো লেভেলটাকে কিন্তু রেড ক্যান্ডেলটা ব্রেকআউট করে দিয়েছে। তো হাই লো লেভেল যেহেতু ব্রেকআউট হয়েছে, তো এখন প্রেশন লজিক মতো একটা রিভার্সাল ক্যান্ডেল হবে, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু একটা প্রেশন লজিক মতো একটা রিভার্সাল ক্যান্ডেল আসছেও, ঠিক আছে। সো এখন যে রেড ক্যান্ডেলটা হইতেছে বর্তমানে রানিং যে রেড ক্যান্ডেলটা হইতেছে, ঠিক আছে, এই ক্যান্ডেলটা যদি রেড ক্যান্ডেল হয় আর এর রিয়াকশন যদি কন্টিনিউশন থাকে, মানে ডাউনের জন্য রিয়াকশন থাকে, তখন এর পরের ক্যান্ডেলে নেক্সট ক্যান্ডেল আমরা 101% শিওর শট বলে একটা ডাউনের জন্য ট্রেড নিতে পারবো, ঠিক আছে। তো দেখা যাক এটা রিয়াকশন আমরা ভালোভাবে ফোকাস করি, এটা রিয়াকশন দেখা যাক আমাদের ডাউনের জন্য কন্টিনিউশন রিয়াকশন দেয় নাকি রিভার্সালেশন থাকে, ঠিক আছে। কন্টিনিউশন যদি রিয়াকশন থাকে তাহলে 101% বলে একটা ডাউনের জন্য শিওর শট হবে, ঠিক আছে। তখন লজিকটা কীরকম হবে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি। আচ্ছা দেখেন আগে আমরা এই ক্যান্ডেলের রিয়াকশনটা ফোকাস করি, ঠিক আছে, এরপর আমি আপনাদেরকে স্টোরি ক্লিয়ার করে দিয়েছি, ঠিক আছে। দেখেন এখানে আমি যে এখানে মাউসটা রাখছি আমার এইখান থেকে বায়াররা বারবার আসার চেষ্টা করতেছে, ঠিক আছে, এখান থেকে বায়াররা আসতেছে। তো এখন যদি এই ক্যান্ডেলটা আমার এই মাউসের নিচে ক্লোজিং দেয় তাইলে আমরা একটা ডাউনের জন্য ট্রেড করতে পারবো, ঠিক আছে। দেখা যাক কী করে। ওকে 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 দেখতেই পারতেছেন এখানে কিন্তু আমার মাউসের নিচেই ক্লোজিং দিয়েছে। সো এর জন্য কিন্তু আমি এখান থেকে একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করছি, একদম সিম্পল লজিক। আর এইটা একটা 101% শিওর সেটা প্রফিট হবে, কারণ কি এখানে আমাদেরকে প্রাইজেশন প্লাস ক্যান্ডেল রিয়াকশন দুটোটাই আমাদেরকে ডাউনের জন্য বলতেছে, ঠিক আছে। এর জন্য একটা 101% শিওর প্রফিট হবেই। আর এখানে আপনাদের স্টোটা ক্লিয়ার করে দিই। স্টো হয়েছে গিয়ে আমাদের এখানে হাই লো লেভেলটা ব্রেকআউট হয়েছে, মানে হাই লো, ঠিক আছে, হাই লো ব্রেকআউট হয়েছে, তার মানে আমাদের ট্রেন্ড ডাউনে কনভার্ট হয়ে গেছে। এবার হাই লো ব্রেকআউট হওয়ার পরে একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেলের প্রয়োজন পড়ে, এরপরে গ্রিন ক্যান্ডেলটা এসে এখানে রিট্রেসমেন্ট দিছে। এরপরে যে রেড ক্যান্ডেল আছে এখানে মারুবুজু, ঠিক আছে, ক্লোজ মারুবুজি টাইপের, এটা আমাদেরকে ডাউনের জন্য কন্টিনিউশন দিছে, ঠিক আছে। প্লাস এই যে মারুবুজি ক্যান্ডেল এটা রিয়াকশন আমাদের ডাউনের জন্য কন্টিনিউশন রিয়াকশন। এই ক্যান্ডেলের মানে ফাইট হতেছিল আপনার এই গ্রিন ক্যান্ডেলের যে লোয়ার উইক ওইখান থেকে ফাইট হতেছিল, তো ফাইটে এই রেড ক্যান্ডেলটা জিতে গেছে। সো এর জন্য আমরা রানিং ক্যান্ডেলে ডাউনের জন্য ট্রেড প্লেস করছি, ঠিক আছে। সো আমাদের সব কিছু ডাউনের জন্য এখানে বলতেছে, এর জন্য এটা আমাদের একটা 100% শিওর শট, ঠিক আছে। আর এটা কিন্তু আমাদের 4 নাম্বার ট্রেড, ঠিক আছে। তো দেখতে পারতেছেন আমাদের 4 নাম্বার ট্রেডটা কিন্তু প্রফিট হয়ে গেছে। ওকে, সো এখন আমরা কি করবো 5 নাম্বার ট্রেডটা প্লেস করবো। আর দেখেন এখানে আমি একটা এখন ডাউনের জন্য ট্রেড করতেছি, ঠিক আছে। দেখেন এখান থেকে ডাউনের জন্য ট্রেড করে দিছি, বাট আমার ট্রেডটা একদম ভুল জায়গায় লাগিয়ে গেছে, পুরোপুরি একটা ভুল জায়গায় লাগিয়ে গেছে। সো ক্যান্ডেলটা এমনি রেডি হবে, বাট এটা আমার লস হতে পারে, কারণ আমার ট্রেডটা অনেক নিচে লাগিয়ে গেছে। আর আমার ট্রেড যে জায়গায় লাগছে সেটা একটা বায়ারদের পজিশন, ঠিক আছে। 88 রন নম্বর আছে না, এই যে এটা 88 রন নম্বর, ঠিক আছে। এখানে আমার মাউস দেখতে পারতেছেন, মাউস রাখা 88 রন নম্বরে, এটা একজ্যাক্ট একটা বায়ারদের পজিশন। পিভিএস যে ক্যানেলটা আছে, পিভিএস যে একটা যে আপনার রেড ক্যানেল আছে, ঠিক আছে, পজিশন ডিফাইন করছে। এটার যে ফাইট হতেছিল এই 88 থেকে ফাইট হতেছিল, ঠিক আছে। তো 88-তে একজ্যাক্ট বায়ারদের পজিশন। তো আমি যেখানে টেটা লাগাইছি ডাইরেক্ট বায়ারদের পজিশন আমার টেটা লাগছে, সো এর জন্য এটা আমাদের লস হইতে পারে। বাট ক্যান্ডেলটা রেড বলছে রেডি হবে, ঠিক আছে, আমাদের প্রেডিকশন তবে রেডি হবে। বাট এখানে আমার ট্রেড লস হতে পারে, কারণ বায়ারদের পজিশন ট্রেড লাগিয়ে গেছে, সো এর জন্য তো লস হইতেই পারে, ঠিক আছে। তো দেখা যাক এটা আমাদের কী হয় 5 নাম্বার ট্রেড। ওকে, লস হলে আমি একটা ট্রেড জাস্ট প্লেস করা, রিকভারি করা, মার্কেট থেকে বের হয়ে যাবো, ঠিক আছে। তো দেখতেই পারতেছেন আমাদের 5 নাম্বার ট্রেডে কিন্তু প্রফিট হয়ে গেছে। সো এখন আমি কী করবো, ক্যান্ডেল যদি নিচে আসে, নিচে আসলে আমি এই 88 রাউন্ড নাম্বার থেকে মানে বায়ারদের পজিশন থেকে আমি একটা আপের দিকে ট্রেড লাগাবো, ঠিক আছে। তো এখান থেকে আমি ট্রেডটা লাগাই, এরপরে আমি ওদেরকে এক্সপ্লেন করে দিই লজিকগুলো, ঠিক আছে। আগে নিচে আসুক ক্যান্ডেলটা। ওকে দেখেন 88 রাউন্ড নাম্বার আসছে। ওকে এখানে একটু থাকুক, মানে এখানে একটু হোল্ড করা লাগবে ট্রেডটা নেওয়ার জন্য, ঠিক আছে। 88 থেকে এক্সাক্ট 88 থেকে আমি ট্রেডটা প্লেস করবো। ওকে দেখেন এখানে 88 থেকে হোল্ড করে রয়েছে। সো এখান থেকে আমি ডাবল ট্রেড প্লেস করছি, কারণ কি প্রিভিয়াস আমার একটা ট্রেড লস হয়েছে, বাট প্রেডিকশন আমি ঠিকই করছি, ঠিক আছে। প্রেডিকশন মোতাবেক রেডি হয়েছে, বাট আমার এন্ট্রি কোন লস করছি। তো এখানে আমি 88 রান নম্বর থেকে কেন ট্রেড লাগালাম, কারণ কি এখানে দুইটা ক্যান্ডেল মিলা, ঠিক আছে। এখানে পিভে যে একটা হেলদি ক্যান্ডেল আছে ওইটা, আর এখানে যে একটা উইক ক্যান্ডেল আছে, ঠিক আছে, এই দুটো মিলে এই 88 রান নম্বরটাকে ব্রেকআউট করতে পারে না, ঠিক আছে। তার মানে এই 88 রান নম্বর একটা স্ট্রং রান নম্বর। তো এই 88 থেকে আমি বাইরের পজিশন থেকে আমি একটা আপের দিকে ট্রেড লাগাইছি, এর জন্য এটা আমাদের একটা শেষ হবে। আর দেখেন এখানে কিন্তু মুভমেন্টাম লুজিং মুভমেন্টাম, প্রথমে সেলার স্ট্রং ছিল, এরপরে মিডিয়াম, এরপরে একদম উইক হয়ে গেছে, ঠিক আছে। সো এখানে একটা 100% একটা বাইরের জন্য ট্রেড হয়, ঠিক আছে। তো এর জন্য এখানে আমি একটা বাইরের জন্য ট্রেড করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের 6 নাম্বার ট্রেডটা কিন্তু ইজিলি প্রফিট হয়ে গেছে। সো আজকের ভিডিও এই পর্যন্ত। যাদের এই ভিডিও ভালো লাগে সবাই লাইক করে দেবেন আর একটা কমেন্ট করে দেবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে, সবাই জয়েন করে নেবেন।